প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমি এখানে প্রথম থেকেই লিখে রেখেছি আজকের টপিক, সেটা হচ্ছে আকাইদ। আজকে আমরা যেহেতু ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় নিয়ে কথা বলবো, তো অধ্যায়টির নাম হচ্ছে আকাইদ। আকাইদ শব্দটি হচ্ছে একটি বহুবচন শব্দ, এর এক বচন হচ্ছে আকিদা, যার অর্থ হচ্ছে বিশ্বাস। তো এক্ষেত্রে আমরা দেখতে পারি আকাইদ শব্দটির অর্থ হচ্ছে বিশ্বাসমালা, অর্থাৎ অনেকগুলো কতিপয় জিনিসকে বিশ্বাস করা। তুমি যদি একজন মুসলমান হতে চাও বা ইসলাম ধর্মের অনুসারী হতে চাও, সেক্ষেত্রে তোমাকে ইসলামের মৌলিক বিষয়গুলোর ওপর বিশ্বাস আনতে হবে। এবং এক্ষেত্রে যেহেতু আমরা অনেকগুলো কতিপয় জিনিসের ওপর বিশ্বাস আনবো, এর জন্য এখানে আকাইদ ব্যবহার করা হয়েছে, কারণ আমরা অনেকগুলো জিনিসের ওপর বিশ্বাস করছি। এক কথায় আকাইদের শব্দের বাংলা অর্থ দাঁড়ায় বিশ্বাসমালা। ইসলাম ধর্মের অনুসারী হওয়ার জন্য তোমাকে যে সর্বপ্রথম কাজটি করতে হবে সেটা হচ্ছে বিশ্বাস। ইসলামের মূল ভিত্তি কিন্তু বিশ্বাসের ওপর অবস্থিত। তো সেক্ষেত্রে এখানে তোমরা আকাইদ, এখানে কথা বলা হয়েছে বিভিন্ন কিছুর ওপর বিশ্বাস নিয়ে, যেমন মহান আল্লাহ তাআলার ওপর বিশ্বাস, নবী রাসূল গণের প্রতি বিশ্বাস, ফেরেশতা গণের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস ইত্যাদি বিভিন্ন কতিপয় জিনিসগুলো যা ইসলাম ধর্মের সাথে সম্পর্কিত, এসব বিষয় নিয়ে বিশ্বাস করার নামই হচ্ছে আকাইদ। তো আকাইদ নিয়ে আর বেশি আলোচনা করব না, কারণ এটা হচ্ছে তোমাদের অধ্যায়ের একটু সংক্ষিপ্ত রূপ, তোমরা টাচে থাকো। এখন আমরা চলে যাচ্ছি তোমাদের প্রথম পাঠ, অর্থাৎ ইমানের কাছে। ইমান হচ্ছে তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের প্রথম পাঠ। ইমান কি? একটা প্রশ্ন আসতে, বিগত বছরের প্রশ্ন রিসার্চ করে দেখা গেছে যে ইমান নিয়ে প্রত্যেক বছরই একটা থেকে দুইটা কোয়েশ্চেন মিনিমাম আসে, অর্থাৎ সৃজনশীল প্যাটার্নে তোমরা ইমানকে হয়তো তোমাদের স্কুলের পরীক্ষাও পেয়ে গিয়েছো। ইমান যেহেতু একটি গুরুত্বপূর্ণ টপিক, তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে তোমাকে দেখতে হবে। ইমান শব্দটি আমাদের অনেকের কাছেই পরিচিত, ধরতে গেলে সবার কাছেই পরিচিত, কিন্তু আমরা কি সবাই জানি ইমান শব্দের অর্থ কি? ইমান শব্দের অর্থ বিশ্বাস। যেমন ইমান তোমাকে শেখাবে কি কি জিনিসের ওপর বিশ্বাস করতে হবে। ইসলামের মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাস করাকেই ইমান বলা হয়। ইমান যেহেতু আমাদের ইসলাম ধর্মের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাই আমরা এই ইমানকে কখনোই অস্বীকার করতে পারবো না। আমাদেরকে ইমান আনার জন্য অবশ্যই মহান আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, ফেরেশতা গণের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, তাকদীরে বিশ্বাস ইত্যাদি ইসলামের সাথে সম্পর্কিত যাবতীয় সকল কিছুর ওপর বিশ্বাস করতে হবে। আর যে সকল ব্যক্তি এই ইমানের বিষয়বস্তুগুলোর ওপর পূর্ণ বিশ্বাস করবে, সে হচ্ছে মুমিন। এক্ষেত্রে তোমরা আরও একটা সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যেতে পারো তোমাদের পরীক্ষায়, যে মুমিন কাকে বলে। এটার উত্তর হচ্ছে যে ব্যক্তি ইমানের যাবতীয় বিষয়গুলোর প্রতি পরিপূর্ণভাবে বিশ্বাস ও আস্থা স্থাপন করে, তাকে মুমিন বলে। তো এক্ষেত্রে তোমাদের আর একটু সহজ হয়ে যেতে পারে। ইমান একটি ছোট শব্দ হলেও এই ইমানের মধ্যে আরও তিনটি দিক রয়েছে। ইমানের এই তিনটি দিক হচ্ছে অন্তরে বিশ্বাস করা বা অন্তরে স্বীকার করা, অর্থাৎ তুমি যেই বস্তুগুলো বা আল্লাহর প্রতি যে বিশ্বাসটা করবে সেটা একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে হতে হবে, কোনো রকম সন্দেহ থাকতে পারবে না। এবং সেকেন্ডটা হচ্ছে মুখে স্বীকার করা, অর্থাৎ তুমি তো অন্তরে বিশ্বাস করলে, এখন তোমাকে এটা মুখে স্বীকার করতে হবে যে আমি ইসলাম ধর্মের সমস্ত কিছুকে বিশ্বাস করি, আমি একজন মুমিন। এবং তৃতীয় স্টেপটা হচ্ছে বা তৃতীয় দিকটা হচ্ছে তদনুসারে আমল করা, অর্থাৎ তুমি যে ইমান আনলে, স্বীকার করলে, সবাইকে বললে, তুমি কি এই কাজগুলো করবে না? অবশ্যই তোমাকে ইমানের যাবতীয় বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করে সেগুলোর ওপর আমল করতে হবে। যেমন আমরা মুসলিম ধর্মে যারা আছি 5 ওয়াক্ত সালাত আদায় করি। এটা কেন করি? কারণ আমরা মহান আল্লাহ তাআলার ওপর বিশ্বাস করি এবং সেই বিশ্বাসের ওপর থেকেই আমরা এই সালাত আদায় করি। অর্থাৎ তোমাকে ইমানের তিনটি দিক, অর্থাৎ অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং তদনুসারে আমল করতে হবে, তাহলেই তুমি একজন পাক্কা মুমিন বান্দা হবে।
এছাড়াও তুমি যদি একজন পাক্কা মুমিন বান্দা হতে চাও, তোমার আরও কিছু বিষয় খেয়াল রাখতে হবে। ঈমান, এই যে ঈমান শব্দটির মধ্যে আরও অনেক কিছু জড়িয়ে রয়েছে। এই ঈমান শব্দটি আরও 60টি শব্দের বিবরণ দেয়, আরও 60টি শব্দের বিবরণ দিয়ে থাকে এই ঈমান। এই ঈমান শব্দের যে 60টি বিবরণ, এটা আমরা হালকা টাচ পেয়েছিলাম ঈমানে মুফাসসালের মধ্যে। ঈমানে মুফাসসালে বলা হয়েছিল যে ঈমান আরও 60টি বিষয়কে দীর্ঘায়িত করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঈমান যে 60টি বিষয়কে দীর্ঘায়িত করে সেটা আমি তোমাদের সুবিধার্থে এই হোয়াইট বোর্ডে লিখে রেখেছি। সেটা হচ্ছে, আমি যদি একটু সংক্ষেপে বলে দেই সেটার নামগুলো, সেটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, তাকদীরে বিশ্বাস এবং মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস। এখন আমরা যাচ্ছি বিস্তারিত আলোচনায়। শুরুতেই যেই জিনিসটার প্রতি বিশ্বাস করতে হবে সেটা হচ্ছে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। মহান আল্লাহ তাআলা আমাদের কি সৃষ্টিকর্তা। মহান আল্লাহ তাআলা যেহেতু আমাদের সৃষ্টিকর্তা, আমরা ইসলাম ধর্মের মানুষরা এটা মানি, তো অবশ্যই আমাদের এটার উপর কি ঈমান আনতে হবে, অর্থাৎ বিশ্বাস করতে হবে। এটা ছাড়া কোনোভাবে ইসলামে প্রবেশ করা সম্ভব না। তোমরা যারা ইসলাম ধর্মের আছো, এই ভিডিওটি দেখতেছো, তারা অবশ্যই আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস এনেছো, কারণ তোমরা মুসলমান। দেন আমরা আলোচনা করব ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। আমরা মানুষ ছাড়াও এই জগতে মহান আল্লাহ তাআলা আরও অনেক কিছুই সৃষ্টি করেছেন, যার মধ্যে ফেরেশতাগণ হচ্ছেন অন্যতম। ফেরেশতাগণ হচ্ছেন নূরের তৈরি। তারা সবসময় মহান আল্লাহ তাআলার জিকির এবং তসবিতে নিয়োজিত থাকে, অর্থাৎ মহান আল্লাহ তাআলা তাদেরকে মহান আল্লাহ তাআলার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তাদের কিছু বিশেষ দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন। তারা সবসময় মহান আল্লাহ তাআলার ইবাদতে নিমগ্ন থাকে। তো অবশ্যই আমরা তাদের ওপর বিশ্বাস করব, কারণ মহান আল্লাহ তাআলা ফেরেশতাগণকে বিভিন্ন ধরনের দায়িত্ব দিয়ে থাকেন এবং এই দায়িত্ব পালন করে তারা আল্লাহর আনুগত্য স্বীকার করে থাকে। তো অবশ্যই আমাদের এটার ওপর আস্থা এবং বিশ্বাস স্থাপন করে ঈমান আনতে হবে। থার্ড স্টেপটা হচ্ছে আসমানি কিতাব। আসমানি কিতাব তোমরা সকলেই চিনে থাকবে, কারণ আমরা হচ্ছি শেষ জামানার উম্মত, অর্থাৎ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তিনি ছিলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। তার উপর যে আসমানি কিতাবটি অর্থাৎ কুরআন শরীফ নাজিল হয়েছিল, এই যে পবিত্র কুরআন, পবিত্র আল কুরআন নাজিল হয়েছিল, এটাই হচ্ছে আসমানি কিতাব। আসমানি কিতাব বলতে বোঝানো হয় মানব জাতির হেদায়েতের জন্য মহান আল্লাহ তাআলা এই দুনিয়ায় নবী রাসূলগণ প্রেরণ করেছেন। তারা মহান আল্লাহ তাআলার কাছ থেকে ওহী নিয়ে আমাদের কাছে যেই ওহীটা বা বার্তাটা পৌঁছে দেয়, সেটাই হচ্ছে আসমানি কিতাব। পৃথিবীতে 104টি আসমানি কিতাব রয়েছে, যার মধ্যে 100টা হচ্ছে ছোট বা সহিফা এবং 4টি হচ্ছে বড় আসমানি কিতাব। এই 4টির মধ্যে একটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ আল কুরআন। তো অবশ্যই আমাদেরকে এই আসমানি কিতাবের ওপর আস্থা এবং ঈমান আনতে হবে যদি আমরা পূর্ণ মুমিন হতে চাই। ফোর্থ যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, নবী রাসূল। অর্থাৎ আমরা সবাই কারো না কারো উম্মত, আমরা হচ্ছি শেষ জামানার উম্মত। আমাদের আগেও অনেক নবী রাসূলগণ এসেছেন এবং এখন কিন্তু আর এই নবী রাসূলগণ আসবে না, কারণ নবুয়তের সমাপ্তি ঘটে গিয়েছে। মহান আল্লাহ তাআলা বিশেষ কিছু গুণাগুণ দিয়ে এই দুনিয়ায় মানব জাতির হেদায়েতের জন্য কিছু মহামানব পাঠিয়েছেন, যাদেরকে আমরা নবী রাসূল বলে মেনে থাকি। নবী রাসূলগণ মানব জাতির হেদায়েতের জন্য বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদেরকে আল্লাহর পথে, ইসলামের পথে ডেকেছিল এবং নবুয়তের ধারা যেহেতু বন্ধ হয়ে গিয়েছে, তো এখন আর কোনো নবী রাসূলগণ আসবেন না। কিন্তু আমাদের যে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি বিশ্বাস রাখতে হবে এবং তার প্রতিও ঈমান আনতে হবে। এক কথায় সমস্ত নবী রাসূলগণের প্রতি ঈমান আনতে হবে। পঞ্চম যে বিষয়টি রয়েছে এটা হচ্ছে আখিরাত। আখিরাত বলতে আমরা আসলে কি বুঝি? আখিরাত বলতে বোঝায় পরকাল। আমরা যে এখন বেঁচে আছি, আমাদের কিন্তু কোনো গ্যারান্টি নেই যে আমরা আরও 1 সেকেন্ড পর থাকবো। তো আমরা যেহেতু মরণশীল, মানুষ যেহেতু মরণশীল, তো মৃত্যুর পর আরও একটি জীবন রয়েছে, সেই জীবনটার নাম হচ্ছে আখিরাত। আখিরাতের জীবনে বিভিন্ন স্তর এবং ধাপ রয়েছে। এই স্তর ও ধাপের প্রতি বিশ্বাস করাই হচ্ছে
ইমানের একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা আখিরাতের ওপর বিশ্বাসের মাধ্যমে আমরা পূর্ণ ইমান আনতে পারবো। তো আখিরাতে বিশ্বাস মাস্ট। ষষ্ঠ যেই বিষয়টির প্রতি লক্ষ্য করা হয়েছে সেটা হচ্ছে তাকদীর। তাকদীর বলতে আমরা কি বুঝি? তাকদীর শব্দের অর্থ হচ্ছে ভাগ্য, নিয়তি ইত্যাদি। যেমন আমাদের ভবিষ্যতে কি হবে সেটাই হচ্ছে তাকদীর। আমরা হয়তো অনেকেই আল্লাহর সাথে শিরক করে বিভিন্ন মানুষের কাছে গিয়ে ভবিষ্যৎ জানতে চাই, আসলে এটা কিন্তু ঠিক না, এটা শিরক। তো এক্ষেত্রে তোমার সবসময় তাকদীরে বিশ্বাস করতে হবে। তাকদীরে বিশ্বাস মানে হচ্ছে মহান আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য একটা ভবিষ্যৎ ঠিক করে রেখেছেন, তো সেই ভবিষ্যৎ নিশ্চয়ই তোমার সাথে ঘটবে। তো এক্ষেত্রে তোমার বিশ্বাস করতে হবে যে মনে করো তোমার সাথে ভবিষ্যতে খারাপ কিছু ঘটলো, তোমার আস্থা হারিয়ে ফেললে হবে না, তোমার তাকদীরে বিশ্বাস রাখতে হবে। মহান আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। আবার তুমি 1 মাস পর কোটিপতি হয়ে গেলে, এক্ষেত্রেও তোমাকে তাকদীরের প্রতি বিশ্বাস করতে হবে। তুমি অন্যথা বলবে না যে আমাকে একটা আংটি দিয়েছিল এর জন্য আমি বড়লোক হয়ে গেছি বা ইত্যাদির কারণে আমার খারাপ হচ্ছে। তোমাকে অবশ্যই তাকদীরে বিশ্বাস করতে হবে। লাস্ট অ্যান্ড ফাইনাল যে স্টেপটি রয়েছে সেটা হচ্ছে মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস। মৃত্যুর পর পুনরুত্থান বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে বিগত বছর তোমাদের জেএসসি পরীক্ষার প্রশ্ন একটু ঘাটাঘাটি করে দেখা গিয়েছে যে মৃত্যুর পর পুনরুত্থানে বেশিরভাগ গ এবং ঘ নাম্বারের প্রশ্নে এই টপিকটা নিয়ে এসেছে। তো সেক্ষেত্রে এটা একটু গুরুত্ব সহকারে তোমরা শোনো। পুনরুত্থান ব্যাপারটা হচ্ছে এটা যে মৃত্যুর পর যেহেতু আর একটা জীবন রয়েছে এবং এই মৃত্যুর পর যেহেতু কিয়ামত সংগঠন হয়ে যাওয়ার পর সবাইকে আবার এক জায়গায় আসতে হবে, উঠে হাসরের ময়দানে দাঁড়াতে হবে, অর্থাৎ তোমাকে কবর থেকে উঠে একটা নির্দিষ্ট স্থানে অর্থাৎ হাসরের ময়দানে দাঁড়াতে হবে। এটাই হচ্ছে পুনরুত্থান। মৃত্যুর পর পুনরুত্থান, তখন সেই হাসরের ময়দানে মহান আল্লাহ তাআলার সামনে তোমাদের ভালো মন্দ কাজের বিচার করা হবে এবং তোমরা যদি ভালো কাজ করে থাকো এবং যে মিজানে যদি তোমাদের ভালো কাজের পাল্লা ভারী হয়ে যায় তাহলে তোমরা পাবে চিরশান্তির স্থান জান্নাত, এবং যদি খারাপ হয়ে যায় তাহলে চির শাস্তির স্থান জাহান্নাম তোমাকে ভোগ করতে হবে। তাই আসো আমরা ইমানের এই প্রত্যেকটি গুরুত্বপূর্ণ টপিকের ওপর ইমান আনি, অর্থাৎ বিশ্বাস স্থাপন করি এবং নিজেকে পূর্ণ মুমিন হিসেবে এই দুনিয়াতে বাঁচিয়ে রাখি। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।